অতীতটাকে বাক্সে পুরে শিখে। হাই বন্ধুরা, তো আমি চলে এসেছি নতুন আরও একটা ভিডিও নিয়ে। তো আজকে আমি চলে এসেছি হালিশহরের প্রসাদ আবাসন। তো এটা রয়েছে হচ্ছে ঠিক রামপ্রসাদ যে মন্দিরটা আছে বা রামপ্রসাদ ভিটা আছে তার পেছনেই কিন্তু এটা রয়েছে 6 নম্বর ওয়ার্ড এবং শিবের গলি চৌধুরীপাড়া লেন। মানে রয়েছে হচ্ছে হালিশহর পৌরসভার পক্ষ থেকে। এবং তোমরা যদি কেউ এখানে আসতে চাও বা তোমার যদি কেউ জানাশোনা থাকে যারা অসহায় এবং মানে থাকার জায়গা নেই, তো তাদেরকে কিন্তু এখানে নিয়ে আসতে পারো বা তারা কিন্তু এখানে আসতে পারে এবং এসে কিন্তু এখানে থাকতে পারে। এখানে সব রকম ব্যবস্থা আছে, মানে খুব সুন্দর জায়গা একটা যেটাকে বলে। এখানে খাওয়া দাওয়া থেকে চিকিৎসা থেকে শুরু করে সব কিছুর ব্যবস্থা এখানে কিন্তু রয়েছে এবং মানে খুব নিরিবিলি পরিবেশে একটা মানে খুব সুন্দর একটা জায়গা। এখানে কিন্তু অনেক মানুষ রয়েছে এখানে এসে থাকছে এবং এখানে কিন্তু ছেলেদের আলাদা করে মানে ঘর আছে এবং মেয়েদের কিন্তু আলাদা করে ঘর আছে। তো সেটা তোমরা ভিডিওর মাধ্যমে দেখতে পারবে এবং কীরকম। আর এখানে থাকতে গেলে কিন্তু কোনো পয়সা কড়ি দিতে লাগে না, এখানে কিন্তু এমনিতেই থাকা যায়। তোমরা যদি এখানে থাকতে চাও তো আমি এখানে ফোন নম্বর দিয়ে দেবো, তো এই নম্বরে ফোন করে কথা বলে নিতে পারো বা এখানে এসে ডাইরেক্ট কিন্তু এখানকার যে মানে কর্মরত যারা আছে তাদের সাথে কথা বলেও কিন্তু তোমরা খোলে বা কটায় বন্ধ হয় বা কী কী নিয়মাবলী আছে তো সেগুলো কিন্তু আমরা সব জেনে নেবো এখানে যারা কর্মরত আছে তাদের মুখ থেকে। আর ভিডিওটা দেখার পরে তোমরা যদি ভালো লাগে তাহলে চ্যানেলটাকে তুমি সাবস্ক্রাইব করে নিও আর লাইক আর কমেন্ট করে তোমরা জানিও ভিডিওটা কেমন লাগলো। আর ভিডিওটা একটু শেয়ার করে দিও যাতে এই ভিডিওটা দেখার পরে অনেকে উপকৃত হয় এবং যারা অসহায় দরিদ্র রয়েছে তাদের জন্য এই ভিডিওটা দেখে কাজে লাগে। তো চলো তাহলে বন্ধুরা তোমাদের অতীতটাকে বাক্সে পুরে শিখে তুলে রাখ, ভবিষ্যতের স্বপ্নগুলো একটু ভুলে থাক। অতীতটাকে বাক্সে পুরে শিখে তুলে রাখ, ভবিষ্যতের স্বপ্নগুলো একটু ভুলে থাক। আজকের এই দিনের জন্য শুধুই তুই বাঁচ, আজকের এই দিনের জন্য শুধুই তুই বাঁচ। নিজেকে ভাব রাজার রাজা, আনন্দতে নাচ। মন রে আমার মন, আর চিন্তা কি এখন, এই মুহূর্তটাই বাঁচ, বেঁচে নে জীবন। মন রে আমার মন, আর চিন্তা কি এখন, এই মুহূর্তটাই বাঁচ, বেঁচে নে জীবন। জীবনটা ছোট বলেই হয়তো তাই এত মহান, মনে রাখ আজকের দিনে। তো বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ যে আমার পেছনে যে রয়েছে এই যে সব এখানে কিন্তু সব মানে যত মহিলারা যা আছে যারা তারা কিন্তু এখানে এসে মানে থাকে এবং ছেলেদের জায়গাটা কিন্তু নিচে আছে, নিচে বলছি কেন ওপর দিকে ওপরে আছে ওপরতলাতে। আর নিচতলায় কিন্তু মানে মিডিলে যেটা ফার্স্ট ফ্লোর আছে সেখানে কিন্তু সব ছেলেরা মেয়েরা থাকে আর কি। তো তোমরা দেখতে পাচ্ছ এই যে প্রত্যেকের বেড কিন্তু এখানে আলাদা আলাদা করে করা হয়েছে এবং এখানে ফ্যান থেকে শুরু করে লাইট থেকে শুরু করে সব রকম ব্যবস্থা আছে এবং খুব সুন্দর একটা পরিবেশ, মানে নিস্তব্ধ পরিবেশ এবং খুব সুন্দর জায়গা। তো আমি এখানে যে কর্মরত আছে তার মুখ থেকে শুনে নেবো এই। হ্যাঁ, একটু বলবেন যে এই বৃদ্ধাশ্রমের সম্বন্ধে যে একটুখানি কিছু বলেন। এটা অ্যাকচুয়ালি বৃদ্ধাশ্রম না, এটা হচ্ছে হোমলেসদের জন্য, যাদের বাড়িঘর নেই তাদের এখানে রাখা হয়, ঠিক আছে। এবং এখানে ম্যাক্সিমামই সব বৃদ্ধাই থাকে, তো অল্প বয়সেরও থাকে, বাচ্চারাও থাকে এখানে। আচ্ছা আচ্ছা, মানে এটা মানে খোলে কটার থেকে মানে বা এটা খোলে কটা থেকে না, এটা 24 ঘন্টাই খোলা থাকে। 24 ঘন্টা খোলা থাকে, কিন্তু যারা ইনমেটস থাকে তাদের জন্য কিছু ইনস্ট্রাকশন রাখা আছে, যেমন হচ্ছে তারা মর্নিংয়ে 7টার সময় বেরায় এখান থেকে, যেখানেই যায়, আর সন্ধ্যে 6:30 থেকে 7টার মধ্যে ওনাদের ঢুকে যেতে হবে, এখানে চলে আসতে হবে। হ্যাঁ একদম। আর এখানে মানে খাওয়া দাওয়ার কিছু ব্যবস্থা আছে? খাওয়া দাওয়ার আমাদের ম্যাক্সিমামই আমাদের স্পন্সর আছে, আর আমাদের এখানে খাওয়া দাওয়া ডাল ভাত সবজি, তারপরে মাছ ফাছ যাবতীয় এটা মানে যখন যেটা হয় মানে এটা মানে প্রত্যেক দিনের রুটিন হিসাবে খাওয়া দাওয়াটা তো হয় আর কি। আর মা ক্যান্টিন থেকে সবজি আসে, তারপরে আমাদের আরো যেমন আমাদের এমএলএ সাহেব আছেন, উনি আমাদের ছাতুমুড়ি চিনি দেন, তারপরে আমাদের যিনি এখনকার চেয়ারম্যান আছেন উনি আমাদের ডালটা দেয়, তারপরে আমাদের যিনি কাঁচরাপাড়ার যিনি চেয়ারম্যান আছেন উনি তেলটা দেয়, এমন করে করে মিউনিসিপ্যালিটি চালটা দেয়। তো এরকম করে করে আমাদের আর আমাদের স্পন্সররা আছে
যারা আলু টালু, যেমন 12 নম্বর ওয়ার্ডে আছে শৈবালদা, শৈবালদা আলু দেয়, এরকম আমাদের মানে সবাই দিয়ে মানে এটা চালানো হচ্ছে আর কি। আচ্ছা, এখানে মোটামুটি কতজন আছে তাও? এখানে আপাতত 32 জন আছে, মানে ছেলে মেয়ে মিলিয়ে আর ছেলে মেয়ে মিলিয়ে, বাচ্চাও দিয়ে 32 জন আছে। আচ্ছা, কেউ যদি মনে করুন এখানে মানে আসতে চায় বা এখানে থাকতে চায় তাহলে কি করতে হবে? কেউ যদি এখানে আসতে চায় বা থাকার ইচ্ছুক হয় তাহলে আমাদের NULM এর যিনি ম্যানেজার মানে বনি তরদার মানে ম্যাডাম, ওনার কাছে যেতে হবে। ওনার কাছে গিয়ে উনি যদি পারমিশন দেয় বা উনি যদি দেখে যে না ওনাকে রাখা যাবে বা উনি রাখার মতন ব্যক্তি আছে, তাহলে ম্যাডাম ওনাকে পারমিশন দিলে আমরা এখানে রেখে নিই। আচ্ছা আচ্ছা, ফার্স্ট অফ অল ম্যাডামের পারমিশন, মানে বনি ম্যাডামের কাছে গিয়ে পারমিশন নিয়ে আসতে হবে। আর মনে করুন যদি কারোর কোনো অন্নপ্রাশন হলো বা বিবাহবার্ষিক হলো বা কারোর যদি কোনো এখানে যদি কাউকে মানে তিনি অনুষ্ঠানটা করতে চায় তো সেটা কি পারবে করতে? একদম, আমাদের এখানে যত যারা আছে আমাদের সবাইকে বলা আছে যে বা আমাদের এখানে যারা দেখতে আসে বা যারা স্পন্সর দিতে আসে তাদের আমরা সবাইকে বলেছি যে আপনাদের যদি এরকম কোনো অনুষ্ঠান, যেমন বিবাহবার্ষিক হলো বা কোনো ম্যারেজ অ্যানিভার্সারি যাই হোক, বা কোনো রকম যদি জন্মদিন হলো বা আদার্স কোনো রকম কোনো যদি অনুষ্ঠান হলো বা অনুষ্ঠান ছাড়াও যদি কেউ মনে করে যে খাওয়াবো আমি, নিশ্চয়ই খাওয়াতে পারে। এবং যদি মনে করে কাপড় বস্ত্র, আমাদের পুজোর সময় বা আদার সময় বস্ত্র আসে এনাদের জন্য, তারপরে এনাদের ইয়েও দেওয়া হয়, শীতের সময় বস্ত্র বা পুজোর সময় শাড়ি, তারপরে শীতের সময় চাদর, যাবতীয় লোকে অনেক লোক ডোনেট করে। আর এমনি আপনারা তো এখানে থাকেন, তো এখানে থেকে মানে কেমন লাগে? কত বছর? 3 বছর হইলো। 3 বছর ধরে রয়েছেন। এবার কিরকম এখানে? ভালোই, মারা ভালোই ব্যবহার করে। সকালে ছাতুপুরি দেয়, দুপুরে ভাত, রাতি ভাত। আমি আবার একটু বসি তো এই মন্দিরে। আচ্ছা, টাইমে যাই, টাইমে আসে, এই আর কথা। এই যে মন্দিরটা এমনি মানে এখন মানে ভালোই আছেন আর কি? শরীরটা খারাপ হলে যাই, শরীরে আচ্ছা, যদি মানে কারোর যদি শরীর খারাপ হয় এখানে বা কোনো কিছু হয়, তার কি কোনো ব্যবস্থা আছে? এরকম শরীর খারাপ হয় তখন আমাদের যদি খুব বেশি সিরিয়াস হয়ে যায় তখন আমরা হসপিটালাইজড করি। আচ্ছা, এবং হসপিটালে যখন ওনাদের নেওয়া হয় তখন আমাদের পৌরসভার অ্যাম্বুলেন্স দেয় ফ্রি অফ কস্ট, এবং হসপিটালে যাবতীয় যা খরচা সেটা আমাদের বনি ম্যাডাম আমাদের ইয়ে করবে। আচ্ছা আচ্ছা আচ্ছা, হ্যাঁ, NULM থেকে। আর আদার্স যেটা আছে এনাদের যদি সেরকম যদি সাধারণ কিছু হয় তখন আমাদের এখানে এক্সিস ব্যাংকের এখানে আমাদের ইয়ে আছে, সংস্থা আছে, তো ওখান থেকে আমাদের ওষুধপত্র আনা হয় আর মাসে একবার করে এনাদের হেলথ চেক আপ করানো হয়। আচ্ছা আচ্ছা, অসংখ্য ধন্যবাদ আপনাকে এত কিছু জানানোর জন্য। আপনার নামটা একটু বলবেন? আমার নাম রমা মজুমদার আর ওর নাম হচ্ছে পূজা মিশ্রা। আচ্ছা আচ্ছা, একটাই দাম, জীবনটা ছোট বলেই হয়তো তাই এত মহান, মনে রাখ আজকের দিন ঈশ্বরেরই একটাই দান। সুখ দুঃখের কথা ভুলে কাজে কাজেই থাক, সুখ দুঃখের কথা ভুলে কাজে কাজেই থাক, এই দিনটা ফিরে আসবে না এটাই জেনে রাখ। তো বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ যে এখানে কিন্তু রয়েছে যারা পুরো মানে কিন্তু এখানে ছেলেরা রয়েছে, তো এটা হচ্ছে কিন্তু মেল ওয়ার্ড, আর নিচে যেটা ছিল সেটা ফিমেল। তো এখানে যত রয়েছে সবাই কিন্তু এখানে ছেলেরা রয়েছে এবং খুব সুন্দর একটা পরিবেশ, নিরিবিলি পরিবেশ, ঠান্ডা ওয়েদার। এবং দেখতে পাচ্ছ তো এখানে কিন্তু অনেকে এখন বাইরে আছে, আবার অনেকে এখানে এখন ভেতরে আছে, সব খাওয়া দাওয়া হয়ে গেছে এদের, তো এখানে সবাই বসে আছে। তো এই যে দেখতে পাচ্ছ এখানে কিন্তু প্রত্যেকের বেড কিন্তু আলাদা আলাদা করে রাখা রয়েছে এবং খুব বড় লম্বা একটা রুম রয়েছে এবং খুব সুন্দর জায়গা। তা চলো তোমাদেরকে আমি আরও দেখাচ্ছি। মন রে আমার মন, আর চিন্তা কি এখন, এই মুহূর্তটাই বাঁচ, বেঁচে নে জীবন। মন রে আমার মন, আর চিন্তা কি এখন, এই মুহূর্তটাই বাঁচ, বেঁচে নে জীবন। তো বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ এই যে এখানে যে রুমটা দেখতে পাচ্ছ, এই রুমটা কিন্তু হচ্ছে ফ্যামিলিদের রুম, মানে যারা ফ্যামিলি নিয়ে থাকতে চায় তারা কিন্তু এরকম রুম পাবে এবং এখানে কিন্তু ফ্যামিলি নিয়েও তারা থাকতে পারবে। তো দেখো এই যে এখানে কিন্তু ঠাকুরের মানে পুরো ঘরে যেরকমভাবে মানুষ মানে বসবাস করে নিজস্ব বাড়িতে, সেরকমই কিন্তু ব্যবস্থা রয়েছে এখানে। তো খুব সুন্দর দেখো, পুরো খাট পাতা রয়েছে একেবারে এবং ফ্যামিলি রয়েছে। এই যে এখানে ইনি থাকে, এই ফ্যামিলি এই ঘরে ইনি থাকে এবং এখানে বাচ্চারাও রয়েছে, এই যে দেখতে পাচ্ছ এই যে ছোটো ছোটো বাচ্চা ফ্যামিলি নিয়ে সবাই কিন্তু এখানে থাকছে। এবং এই পাশে আর একটা ঘরও রয়েছে এবং চলো তোমাদেরকে দেখাচ্ছি আমি।
এই যে এই পাশে একটা ঘর রয়েছে এবং এইখানেও কিন্তু এই যে দেখতে পাচ্ছ তোমরা যে খাট পাতা রয়েছে এবং বুদ্ধিমান হলে রে তোর প্রতিটা দিন নতুন জীবন, গে গান হাসি মুখে কাটিয়ে জানা প্রতিটা ক্ষণ। বুদ্ধিমান হলে রে তোর প্রতিটা দিন নতুন জীবন, গে গান হাসি মুখে কাটিয়ে জানা প্রতিটা ক্ষণ। ক্ষমতার বাইরে যা তোর তা নিয়ে ভাবিস না, ক্ষমতার বাইরে যা তোর তা নিয়ে ভাবিস না, স্রোতে নেই তোর ডিঙাও জানে ভাসিস না। হ্যাঁ বলুন যে এখানকার মানে পরিষেবা কিরকম বা আপনারা কেমন আছেন যদি একটু বলেন আর কি। এখানকার পরিষেবা আমরা যেটুকু পাচ্ছি, দিস ইজ এনাফ ফর আস। আচ্ছা, এনাফ ফর আস, মানে সব রকম সুবিধা সুবিধা করে পাচ্ছি। আচ্ছা, কোনো অসুবিধা নেই আমাদের নো প্রবলেম। মানে বাড়ির থেকেও মানে এখানে আপনারা বেশ ভালো সুবিধা পাচ্ছেন। কমফোর্টেবলি উই আর লিভিং হিয়ার। আচ্ছা আচ্ছা, আপনার নামটা কি? পিকে নন্দী। পিকে নন্দী। আপনার মানে বাড়ি কোথায় ছিল? আমার বাড়ি ছিল ব্যারাকপুর। ব্যারাকপুরে। আমার এই হাঁটুটা ভালো করে হাঁটতে পারি না। আচ্ছা, একটা মেয়ে বিয়ে হয়েছে। আচ্ছা, এখন তাই জন্য এখানে চলে। আপনি যোগাযোগ করতে পারলেন কিভাবে এখানে? হ্যাঁ, যোগাযোগ করতে পারতাম, বন্ধু বান্ধব রয়েছে, তারা যোগাযোগ করে দিয়েছে। আচ্ছা, আচ্ছা। আমার ভাগ্নে আছে এখানকার কমিশনার, আমার পরিচয়। আচ্ছা আচ্ছা, মানে এখানে এসে মানে আপনারা খুব মানে ভালো আছেন আর কি, এক কথায় যেটাকে বলা হয়। ঠিক আছে। তো বন্ধুরা তোমরা দেখতেই পারলে তাহলে যে হালিশহর পৌরসভার পক্ষ থেকে যে এখানে আবাসনটা রয়েছে বা রামপ্রসাদ আবাসন, তো সেটা কীরকম বা কত সুন্দর। তো তোমাদের ভিডিওটা দেখার পরে তোমাদের কেমন লাগলো তো সেটা কিন্তু একটুখানি কমেন্ট করে তোমরা জানিও। আর ভিডিওটা একটুখানি শেয়ার করে দিও যাতে সবাই মানে দেখতে পারে যে হালিশহরের যে সেবা সদন রয়েছে তো সেটা কিন্তু এখানে রয়েছে। তো চলো তাহলে বন্ধুরা আজকে এই পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো। চিন্তা কি এখন এই মুহূর্তটাই বাঁচ, বেঁচে নে জীবন মনে রে আমার মন। আর চিন্তা কি এখন এই মুহূর্তটাই বাঁচ, বেঁচে নে জীবন। অতীতটাকে বাক্সে পুরে শিখে তুলে রাখ, ভবিষ্যতের স্বপ্নগুলো একটু